যারা কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুক কিংবা ইউটিউব থেকে টাকা পয়সা ডলার ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা। আর যারা কন্টেন্ট তৈরি করতে চান না, মানে কন্টেন্ট ক্রিয়েটর হতে চান না, তারা স্কিপ করতে পারেন। এই ভিডিওটা শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, সেটা আপনি যে কোনো প্ল্যাটফর্মেই হতে পারেন। প্রিয় বন্ধুরা, আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে অনলাইন থেকে টাকা আর্নিং করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম যেই বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে সময়। আপনাকে এখানে অনেক সময় দিতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যদি আপনার মধ্যে ধৈর্য না থাকে, যদি আপনি এখানে সময় না দিতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে টাকা আর্নিং করতে পারবেন না। অবশ্যই আপনাকে অনেক অনেক ধৈর্য লাগবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে সহ্য করার সক্ষমতা থাকতে হবে। আপনি যখন এখানে কাজ করবেন অনেক কথা শুনতে হবে, মানুষের মুখ থেকে অনেক কথা শুনতে হবে। ছাপড়ি, টিকটকার, ফকিন্নি, বাদাইম্মা, আরও যত যা আছে সব শুনতে হবে। এর চাইতে আরও বেশি কিছু শুনতে হইতে পারে, অস্বাভাবিক কিছু না, একেবারে নর্মাল। এটা আপনাকে শুনতে হবে, এটা সহ্য করতে হবে। যদি আপনি রিয়্যাক্ট করেন, যদি এটা সহ্য করতে না পারেন এবং কি কেউ আপনাকে কমেন্ট করলো, আপনি তার সাথে ঝগড়া বাঁধাই দিলেন, তাহলে মনে করেন ভাই আপনি ব্যর্থ। এই পয়েন্টে আপনি ব্যর্থ, মানে অর্ধেক ধাপ পিছিয়ে গেছেন। আপনাকে অবশ্যই সহ্য শক্তি লাগবে, কারণ আপনাকে একটা ব্যাড কমেন্ট করতে পারে, আপনার ভিডিও সুন্দর হবে না, ভালো লাগবে না, একটা ব্যাড কমেন্ট করবে। তখন যদি আপনি সাথে সাথে রিয়্যাক্ট করেন, তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন, তখন থেকে আপনার মনোবল নষ্ট হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনাকে সহ্য করা শিখতে হবে। শিখতে হবে কি, এটা আপনার কিন্তু এই গুণটা থাকতে হবে। যদি না থাকে তাহলে এটা নিয়ে তারপরে নামতে হবে। এরপরে হচ্ছে আপনাকে টাকা পয়সা আর্নিং করার যে মন মানসিকতা, এটা অবশ্যই আপনার মধ্যে থাকবে, ঠিক আছে, কিন্তু শুরুর দিকে আপনাকে এটা মাথায় আনা যাবে না যে কবে মনিটাইজেশন পাবো, কবে ইনকাম করব, ডলার ঢুকবে কবে, ব্যাংকে যাব কবে, এরকম কিছু আপনার মাথায় আনা যাবে না। যদি এই টেনশনটা মাথায় আনেন, তাহলে কিন্তু আপনি ফ্রাস্ট্রেশনের মধ্যে পড়ে যাবেন। আপনার মাথায় সবসময় টেনশন থাকবে, কখন মনিটাইজেশন আসবে, এখন আসে না কেন, এত ফলোয়ার হয়ে গেল, এত ভিউজ হয়ে গেল, এখন আসতেছে না কেন। যখন আপনার মধ্যে এরকম বিভিন্ন ধরনের টেনশন ঢুকে যাবে, তখন কিন্তু আপনি মনোবল হারিয়ে ফেলবেন, কাজ করতে আর ভালো লাগবে না, তখন কাজ করা ছেড়ে দিবেন। দেখা যাবে 1-2 মাস কাজ করে ছেড়ে দিলেন। তো এই 1-2 মাস যদি আপনি অন্য কোনো একটা কাজ করতেন, তাহলে কিন্তু আপনার ওখান থেকে আপনি মোটামুটি ভালো একটা টাকা আর্নিং করতে পারতেন। কিন্তু অনলাইনে আপনার 2টা মাস গেল, 3টা মাস গেল, কারো 1 বছর 2 বছরে চলে যায়। তো এখন কথা হচ্ছে, আপনি পরবর্তীতে আফসোস না করে কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার আগেই এগুলো বুঝে শুনে ডিসিশন নিয়ে তারপরে কন্টেন্টে নামা উচিত। তারপরে আপনার অবশ্যই ব্যাকআপ থাকা প্রয়োজন। আপনি তো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করবেন, এখানে সময় দিতে হবে, শ্রম দিতে হবে, তো আপনার টাকা পয়সার প্রয়োজন পড়বে, সব কিছুই লাগবে। তো আপনার কি ব্যাকআপ টাকা পয়সা আছে, আর্নিংয়ের অন্য কোনো সোর্স আছে, বা অন্য কোথাও থেকে আপনার টাকা আসতেছে কিনা, সেটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এই সার্বিক বিষয়গুলো আপনাকে বিবেচনা করেই তারপর আপনার ফ্যামিলি সাপোর্ট আছে কিনা, তারপর বন্ধুবান্ধবের সাপোর্ট আছে কিনা, বা তাদের সাপোর্ট ছাড়া আপনি এগিয়ে যেতে পারবেন কিনা, সব কিছু বিবেচনা করেই কিন্তু আপনাকে নামতে হবে। এগুলো যদি বিবেচনা করে নামেন, তাহলে আপনার জন্য কন্টেন্ট ক্রিয়েশন অনেক সহজ হয়ে যাবে এবং আপনার জন্য শুভকামনা। ইনশাল্লাহ আপনি একদিন সফল হবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে দিবেন।